আয়াতটি হলো ফাইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা। এই আয়াতে কারিমার ভিতরে লেখা হলো যারা প্রথমে শান্তি পায় পরে তারা দুঃখ পায়, আবার যখন যারা প্রথমেই কষ্ট করে পরে আবার নিশ্চয়ই তার উপরে শান্তির জন্য অপেক্ষা হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আমরা যতই কষ্টের ভিতরে থাকি না কেন আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতে হবে। কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে ইমতিহান নেওয়ার জন্য ছোট্ট ছোট্ট জিনিসগুলো ধ্বংস করবে। আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করে দেখে এই বান্দা কার উপর অটল থাকে। এই জন্য দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, ওই যে ওই এলাকার আব্দুর রহিম নামের চাচাটার দোকান যখন পড়ে গেছে, পড়ে যাওয়ার পরেও তিনি কোনো প্রকার তার ভিতরে দুঃখের কোনো অবকাশ ছিল না, দুঃখ ছিল না। আল্লাহ তাআলার উপর অটল ছিলেন, আল্লাহ তাআলার কালাম পড়েছেন। এরকম পড়ার পরে যখন এই আয়াতগুলো পাইছে, ওই সময় তার ভিতরে আর কোনো অভিযোগ নাই। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আজকে যদি আমরাও এই কোরআনের সঙ্গে যদি আমরা মুহাব্বত রাখি, কোরআন যদি আমরা ডেইলি তেলাওয়াত করি, কোরআনও আমাদেরকে সমাধান দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডেকে বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আমি আল্লাহ তাআলা সমস্ত কিছুই জোড়ায় জোড়ায় আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি। জোড়ায় জোড়ায় আমি আল্লাহ তাআলা সব কিছুকে সৃজন করেছি। কারণ হলো এই পৃথিবীর ভিতরে একজন ছাড়া আরেকজন থাকা সম্ভব হয় না। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত কিছুই জোড়ায় জোড়ায় বানাইছে। এইগুলো আমরা কত সময় কোন জিনিস দ্বারা গবেষণা করতে চাই, আমাদের মিলে না। এর কারণ হলো আমরা ভালোভাবে গবেষণা করতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা ঠিকই জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা বানাইছে। দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, একটি ঘটনার ভিতরে জানা যায় এক এলাকার ভিতরে রহিম নামে এক চাচা ছিল। আব্দুর রহিম নামে একটি চাচা ছিল। ওই চাচাটা তার সন্তানদেরকে নিয়ে, স্ত্রীকে নিয়ে অনেক কষ্টের দিন যাপন করত। একটি মুদিখানার দোকান ছিল। ওই মুদিখানার দোকান থেকে যা আসতো মোটামুটি কোনো রকম ভাবে দিন রাত সুন্দরভাবে যাইত। এরকম ভাবে চলতে চলতে হঠাৎ করে একদিন তার মুদিখানার দোকানে আগুন লেগে যায়। আগুন লাগার পরে তার মুদির দোকানে যেই মালগুলো ছিল সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এই জন্য বান্দা, আল্লাহর গোলাম, এইগুলো যখন তার দোকানটা ধ্বংস হয়ে গেল, তার অন্তরের ভিতরে কোনো প্রকার আফসোস নাই। সে শুধু ধৈর্য ধরে আছে আর নামাজে বসে বসে নামাজ পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। বলেন সুবহানাল্লাহ। তিনি ধৈর্যের হারা হন নাই, তিনি উতলা হন নাই, বরংস আল্লাহ তাআলার উপরে আল্লাহ তাআলার উপরে তিনি ধৈর্যশীল ছিলেন। তিনি জায়নামাজ আর মুসল্লায় বসে আল্লাহ তাআলার নামাজ আদায় করতেন আর আল্লাহ তাআলার কাছে বলতেন, আল্লাহ, আপনার মাল আপনারই তো আমি সৃষ্টি করেছি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, অতএব আপনি নিয়ে গেছেন, আমার কোনো এইখানে কোনো আফসোস নাই। কিন্তু আল্লাহ দুনিয়াতে আমাকে
সমস্ত কিছু থেকে যদি দূর করে দেন, কিন্তু আখিরাতের জামানা থেকে আমাকে দূর করিয়েন না। এরকম ভাবে যখন আস্তে আস্তে দিনগুলো অনেক কষ্টের ভিতরে চলে যায়, কারণ হলো যখন মুদি দোকান ছিল ওই সময় কোনো রকম ভাবে দিন যাইতো, কিন্তু এখন তো মুদিটা পড়ে গেছে, দোকানটা পড়ে গেছে, এখন কিভাবে সংসার চালাবে? দুনিয়ার মুসলমান এই জন্য খুব ভেঙে পড়েছেন আর আল্লাহ তাআলার কাছে চাইছেন, আল্লাহ আমার তো দোকান নেই, যেটা দিয়ে জীবিকা চলতো সেইটা নাই, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। এমনকি সে ভেঙে পড়া শুরু করলাম। দুনিয়ার মুসলমান এক পর্যায়ে সূরা নাস থেকে শুরু করে যখন এই সূরাগুলো তিলাওয়াত করা শুরু করে আর নিজ দিয়ে বাংলা আয়াতগুলোর অর্থ লেখা থাকে, অর্থগুলো পড়া শুরু করেছে। এরকম ভাবে প্রত্যেকটা নামাজের পরে পরে এক একটি সূরা পড়ে আর সূরার অর্থগুলো পড়ে, পড়ার পরে পড়তে পড়তে সূরা নাস পর্যন্ত যখন আসছে, আসার পরে যখন তার এই আয়াতগুলো যখন চোখে পড়ে গেছে, অর্থ জানছে, ওই সময় তিনি আল্লাহ তাআলার কাছে আর কোনো অভিযোগ দেন নেই। বলেন সুবহানাল্লাহ।